বাংলাদেশে হাফিজ হুজুরের সেই কাজকে এগিয়ে নিয়েছেন যারা, আমরা পরিষ্কার জানি। আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, আমাদের পীর সাহেব মরহুম পীর সাহেব চরমোনাই, মুফতি আমিন রাহিমাহুল্লাহ, যারা ময়দানে থেকে হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ সে আন্দোলন এবং সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন। এখন আমরা চেষ্টা করতেছি হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর সেই কাজ যা মুফতি আমিন রাহিমাহুল্লাহ করেছেন, সেই কাজকে ময়দানে সকলকে সঙ্গে নিয়ে এই কাজকে অগ্রসর করা। এই হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ দুটা কাজ আমাদের জন্য করে গেছে। এক, খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন শুরু করেছে। দুই, তওবার রাজনীতির ডাক দিয়েছেন। এই জাতির সাধারণ মুসলমান যারা, তাদের কাছে এটা স্পষ্ট নয় যে হাফিজ হুজুর খেলাফতের ডাক দিলেন। খেলাফত মানে কি? আমরা এই জমিনে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। একটু খেয়াল করে শোনেন, একজন প্রতিনিধির কাজ হচ্ছে তাকে যে কারণে প্রতিনিধি বানানো হয়, যে কাজের জন্য প্রতিনিধি বানানো হয়, সেই ব্যক্তি সেই কাজটাই করবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ জমিনে আমাদের প্রতিনিধি বানিয়েছেন আমরা যেন আল্লাহর নির্দেশনা, আল্লাহর নির্দেশগুলো বাস্তবায়ন করি। খেলাফত প্রতিষ্ঠা হচ্ছে আল্লাহর নির্দেশগুলো জমিনে বাস্তবায়ন করা। কথা ঠিক না বেঠিক? এখন কেমনে বাস্তবায়ন করবেন? এখানে কেউ দেখবেন ডান দিকে, কেউ বাঁ দিকে, কেউ বলে সেকুলারিজম, কেউ বলে কমিউনিজম, কেউ বলে সোশ্যালিজম, কেউ বলে ন্যাশনালিজম। অবাক করা বিষয়, কেউ বলে গণতন্ত্র লাগবে, কেউ বলে সমাজতন্ত্র লাগবে, কেউ বলে জাতীয়তাবাদ লাগবে, কেউ বলে না না না, ধর্ম নিরপেক্ষতাবাদ ছাড়া হবে না। নানা তন্ত্র মন্ত্র নিয়ে আমার সাধারণ যুবকেরা ব্যস্ত। তারা বুঝতেই চেষ্টা করে না তুমি মুসলমান, তোমার জন্য ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্রে মন্ত্রে মুক্তি নাই। আমি তোমাদের বলি একটু বুঝো, বুঝার চেষ্টা করো। তওবার রাজনীতির ডাক দিয়েছেন হাফিজ হুজুর, ভুল করেছো। এবার ইসলাম বুঝো, ইসলামী রাজনীতি বুঝো, বুঝে তন্ত্র মন্ত্র ছেড়ে ইসলামী রাজনীতি ধরো। এটাই তওবা। ফিরে আসো, সমস্ত তন্ত্র মন্ত্র থেকে ফিরে আসো, এসে কোরআন সুন্নাহ ভিত্তিক এই কাজকে গতিশীল করা, এই কাজকে ত্বরান্বিত করা, যাতে দ্রুত এই জমিনে কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা চালু করা যায়। আর এর জন্যে আমাদের একটা সংঘবদ্ধ ঐক্যবদ্ধ শক্তি লাগবে।